আচ্ছা, সব ভালো আছেন। সো আজকে আপনার সামনে নিয়ে আসলাম হাই কোয়ালিটি ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ। ঠিক আছে? সো একটা ডিজাইন আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লগইন পেজ আর এটা হচ্ছে রেজিস্টার পেজ। ঠিক আছে? সো এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা আছে, যার কারণে আমি এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা লগইন করে নিচ্ছি। ঠিক আছে? তারপর কিন্তু আপনাকে হোম পেজ বা বাকি সব কিছু আপনাকে দেখিয়ে দিব। সো যারা এই অ্যাপটা আমার কাছ থেকে নিয়েছেন বা যারা এই অ্যাপটা আমার কাছ থেকে নেবেন, তারা কীভাবে কন্ট্যাক্ট করবেন একটু, যেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। ঠিক আছে? সো আপনারা ভিডিওটা দেখুন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে একটা হোম নোটিশ চলে আসছে। এই নোটিশটা কিন্তু আপনি অ্যাডমিন প্ল্যান থেকে দিতে পারবেন। এছাড়া এখানে কিন্তু অসংখ্য ফিচার আছে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ম্যাচগুলা। এরপর হচ্ছে গিয়ে মেনুতে যান, তাহলে এখানে কিন্তু টপ ইউজার দেখতে পারবেন। সব ইউজারের লিস্ট কিন্তু এখানে দেখতে পারবেন। এগুলো কিন্তু সচরাচর সব অ্যাপের মধ্যে থাকে না। ঠিক আছে? এর বিশেষ আকর্ষণ হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট। এখান থেকে কিন্তু ইউজাররা অ্যাডমিনের সাথে খুব সহজে কথা বলতে পারবে। ঠিক আছে? সো আপনি যদি অ্যাডমিন হন, তাহলে আপনার সাথে ইউজারদের খুব সহজে এখান থেকে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে? আপনি অ্যাডমিন থেকে এগুলো রিপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এছাড়া হচ্ছে গিয়ে এখানে আপনি আনলিমিটেড মেসেজ করতে পারবেন। এখানে দেখবেন সাদা যেটা আছে, এটা নাম হচ্ছে স্লাইডার। এগুলো কিন্তু আপনারা অ্যাডমিন থেকে অ্যাড করতে পারবেন। আমি কিন্তু একটা অ্যাড করে রাখছি, ওইটা কীভাবে অ্যাড করবো ওইটা আমি আপনাকে দেখিয়ে দিতেছি। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে কম্পিউটার বক্স, এখানে ক্লিক করেও কিন্তু চার্ট করতে পারবে যারা। এছাড়া হচ্ছে এখানে ডিপোজিট সিস্টেম। ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু সব কিছু ভিডিও কিন্তু আপনারা অ্যাডমিন থেকে বসাতে পারবেন। এই দেখেন অ্যাডভান্স সিস্টেমটা। ঠিক আছে? এই দেখেন এখানে উড্ডো সিস্টেমটা, সব কিছু কিন্তু আপনারা বিকাশ অ্যাডমিন প্ল্যান থেকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? সো এখানে ট্রানজেকশন, এখানে কে কত টাকা মনে করেন অ্যাড মানি করছে বা উড্ডো করছে, ওইটা কিন্তু ইউজার দেখতে পারবে, যে কত টাকা অ্যাড মানি করছে, কত টাকা উড্ডো করছে, ওইটা প্রসেসিংয়ে নাকি ওটা সাকসেস হয়েছে, সব কিছু এখানে দেখতে পারবে ইউজার। ঠিক আছে? এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অ্যাডমিন প্ল্যানটা যে কীভাবে কী করবেন। ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাডমিন প্ল্যান। অ্যাডমিন প্ল্যানের একটা পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব, ওইটা ওটা পরে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আমি একটা সিম্পল পাসওয়ার্ড অ্যাড করছিলাম। সো এটা কিন্তু আবার চেঞ্জ করা যাবে। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে যে পাসওয়ার্ড আছে এখানে ক্লিক করে আপনারা প্রথমে দিবেন যে পাসওয়ার্ডটা আমি দিব আপনাকে, ওই পাসওয়ার্ডটা প্রথমে দিবেন। তারপর নিচে হচ্ছে নিউ পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে চেঞ্জে ক্লিক করলে ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এখানে ছাড়া হচ্ছে কি এখানে ইউজারদের ডিটেলসগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু সব এডিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন তাদের ব্যালেন্সগুলো দিতে পারবেন। এছাড়া আরও অসংখ্য ফিচার আছে। এখন দেখাচ্ছি আপনাদেরকে সেটিং। ঠিক আছে? যেখানে হচ্ছে আপনার মেন বিকাশ নগদ নাম্বারগুলো আপনি অ্যাড করবেন। এখানে হচ্ছে বিকাশ নগদ নাম্বার, এখান থেকে হচ্ছে একটা নাম্বার অ্যাড করা আছে। এটা হচ্ছে কি রকেট নাম্বার মনে হয়, দেখি দেখতে হচ্ছে একটা রকেট নাম্বার। যে নাম্বারটা আপনারা অ্যাড করবেন, মনে করেন একটা নাম্বার অ্যাড করবেন, অ্যাড করার পর এখানে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তবে কিন্তু এটা অ্যাড হবে। এখানে যে কটা অপশন আছে, যে কটা সব কিছুতে মনে করেন এখানে লিখবেন আর পাশে থাকা টিক চিহ্নতে ক্লিক করবেন, তবে কিন্তু এটা অ্যাড হবে। যদি টিক চিহ্নতে ক্লিক না করেন তাহলে কিন্তু অ্যাড হবে না। ঠিক আছে? এছাড়া হচ্ছে কি এখানে হোম নোটিশটা কিন্তু এখান থেকে লিখতে পারবেন। ঠিক আছে? আর হচ্ছে কি এখান কীভাবে মেসগুলো অ্যাড করবেন। ঠিক আছে? এগুলো আপনাকে দেখে দিচ্ছি। এখন হচ্ছে কেউ যদি ডিপোজিট করে, ঠিক আছে, তাহলে ওইগুলো সাকসেস করতে পারবেন। এখানে অ্যাড মানি অপশানে ক্লিক করলে কে ডিপোজিট করছে ওইটা দেখতে পারবেন এবং সাকসেস করে দিতে পারবেন। উড্ডো করলে এখানে দেখতে পারবেন, সাকসেস করে দিতে পারবেন। কেউ যদি মনে করে মেসে উইনার স্ক্রিনশট জমা করে, তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন। ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে আপনার স্লাইড অ্যাড করতে পারবেন, যেটা আপনাকে আগে দেখেছিলাম। সো এখন আমি একটা স্লাইড অ্যাড করতেছি। সো এখানে ইমেজ সেট ইমেজের উপর ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে যে কোনো একটা ফটোতে ক্লিক করবেন। ঠিক আছে? তারপর এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে কিন্তু ওইটা সেট হয়ে যাবে। ঠিক আছে? ইউজার অ্যাপের মধ্যে কিন্তু ওইটা দেখাবে। তারপর হচ্ছে গিয়ে এখানে ম্যাচ দেখতে পাচ্ছেন, এখান থেকে ম্যাচ এড করবেন। তো প্লাস ম্যাচে ক্লিক করবেন, তারপর এখানে প্লাসে ক্লিক করবেন। তারপর হচ্ছে গিয়ে এখানে ইমেজ নেম, এখানে ইমেজ নেমের জায়গায় আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি ফ্রি ফায়ার। ঠিক আছে? তারপর হচ্ছে ম্যাচের নাম। সো আমি ফ্রি ফায়ার লিখে দিচ্ছি, যেহেতু এটা ফ্রি ফায়ার অ্যাপ। ঠিক আছে? তারপর হচ্ছে ক্যাটাগরি, এটা কী দিবেন, আমি এখানে ক্লাসিক ম্যাচ দিচ্ছি। এখানে হচ্ছে গোয়িং টাইম, এখানে আপনারা তারিখ সহ সম্পূর্ণ কিছু দিতে পারবেন। ঠিক আছে? সো এখানে আমি তারিখ সহ দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে? তারপর এখানে একটা টাইম দিয়ে দিবেন, কয়টার দিকে উঠবে, কয় তারিখ। ঠিক আছে? তারপর হচ্ছে টোটাল প্রাইস, ওটা যারা খেলবে টোটাল প্রাইস কয় টাকা হবে। ঠিক আছে? এখানে মনে করেন আমি দিলাম 100 টাকা। সো পার কিলো এখানে দিতে পারেন, আবার 0 দিতে পারেন। এখানে ইন্টারেস্ট মানে কয় টাকা দিয়ে মেসেজ জয়েন করবেন ওইটা দিবেন। এখানে আমি 60 টাকা দিলাম। এখানে হচ্ছে প্ল্যান নেন, মানে কয়জন প্লেয়ার ম্যাচটাতে খেলবে, জয়েন করবে। সো আমি 2জন প্লেয়ার দিচ্ছি। বোর্ড নম্বর কথা হচ্ছে কি আপনার যে সিরিয়ালে ম্যাচটা অ্যাড করছেন ওইটা কয় নম্বর বোর্ড, এখানে একটা বোর্ড নম্বর দিয়ে রাখবেন। তারপর হচ্ছে কি এখানে হচ্ছে প্রথম প্রাইস কত পাবে। সো যেহেতু এখানে 2জন খেলবে, তাই প্রথম প্রাইস 100 টাকা হবে, দ্বিতীয়বার 0, তৃতীয়বার 0। ঠিক আছে? তারপর অ্যাড ম্যাচের উপর ক্লিক করে দিবেন। তারপর ইয়েস। এখন কিন্তু ম্যাচটা ইউজার অ্যাপে যায় নাই। ঠিক আছে? এখন কিন্তু আবার ম্যাচের উপর চাপ ধরে রাখতে হবে, তারপর আবার ইয়েস করে দিতে হবে। এখন ম্যাচে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ইউজার অ্যাপের মধ্যে গেছে। এখন আমি যদি ইউজার অ্যাপে যাই, তাহলে আমি কিন্তু ওইটা দেখতে পারবো। এই দেখেন এটা কিন্তু ইউজার অ্যাপের মধ্যে চলে আসছে। এখানে কিন্তু ইউজার ডিটেলস দেখতে পারবে। ঠিক আছে? ডিটেলস দেখতে পারবে। আর হচ্ছে কি এখানে প্রাইসগুলোও দেখতে পারবে। এখান থেকে কিন্তু ইউজাররা স্ক্রিনশটগুলো জমা দিতে পারবে। ঠিক আছে? আর হচ্ছে কি যে আগে একটা স্লাইড অ্যাড করছিলাম, ওইটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্লাইডটা অ্যাড হয়েছে। এইভাবে কিন্তু আপনারা সব কিছু অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করতে পারবেন এ টু জেড। ভাইয়া যখন আপনারা মেসের রুম কোড দিবেন, ঠিক আছে, তখন কী করবেন, আবার মেসের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর
এখানে ম্যাচে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর কী করবেন, এখানে ম্যাচ ইনপু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফলসটা আপনার কেটে দিয়ে এখানে আপনারা রুম কোডটা বসাই দিবেন, ঠিক আছে। রুম কোডটা বসাইয়ে এখানে চেঞ্জ ইনফোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু রুম কোডটা বসে যাবে। তখন ইউজাররা কিন্তু রুম কোডটা নিতে পারবে ইউজার অ্যাপ থেকে, ঠিক আছে। আর যখন মনে করেন ম্যাচটা খেলা হয়ে যাবে, মনে করে ম্যাচটার টাইম দিচ্ছে 7টার সময় সবাই জয়েন করে নিচ্ছে ম্যাচে, তখন কী করবেন, ম্যাচের উপর চার্জ ধরে রাখতে হবে, ঠিক আছে। ধরে রেখে ইয়েস করে দিবেন। ইয়েস করলে কী হবে, তখন কিন্তু ম্যাচটা এই জায়গায় চলে আসবে রেজাল্টে যখন চলে আসবে ম্যাচটা, তখন ইউজাররা ম্যাচটা খেলার পর যখন স্ক্রিনশট জমা দিবে, তখন কিন্তু ওই যে রুম কোড দিচ্ছে না, ওই রুম কোড ব্যবহার করে স্ক্রিনশট জমা দিবে, তখন কিন্তু জমা হবে। আর যদি ম্যাচটা রেজাল্টে নিয়ে না আসেন, সেক্ষেত্রে কিন্তু ইউজারের স্ক্রিনশট আপনাকে জমা দিতে পারবে না, ঠিক আছে। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই সাপোর্ট পাবেন, ঠিক আছে, অল টাইম সাপোর্ট পাবেন। আর যারা এই অ্যাপটা নিতে চান তারা কী করবেন, কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে জয়েন করবেন, ঠিক আছে। ওখানে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন করে তারপর আমাকে ইনবক্স করবেন, অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ক্লিক করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যারা আমার চ্যানেল থেকে আসবে তাদের জন্য এটার প্রাইস খুবই কম রাখবো, ঠিক আছে। সো অবশ্যই যারা অ্যাপ নিতে চান এইরকম হাই কোয়ালিটি, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।